হ্যালো আর্মিজ, আমি বিটিএস আর্মি ফরএভার এফএফ থেকে পায়েল। তোমরা আজকে আমাকে এই পার্টে জাংকুকের চরিত্রে দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ইটস মি নদী ফ্রম বিটিএস তেগু খাই। আজকের পার্টে তোমরা আমাকে তে আর আর্মি চরিত্রে দেখতে পাবে। হ্যালো মাই ডিয়ার সোনো, দিস ইজ নেমন ফ্রম বিটিএস মাই বিগ হার্ট। আজকের এই পার্টে তোমরা আমাকে জিন আর জেহুপের চরিত্রে দেখতে পাবে। হ্যালো আর্মিজ, আমি পার্পল সলিউশন থেকে ইশরাত। তোমরা আমাকে এই কোলাবোরেশন ভিডিওতে জিমিন, ইয়নজন, বোগাম এবং কথকের চরিত্রে দেখতে পাবে। জংকুক পরের দিন আবার কলেজের সামনে এসে দাঁড়িয়ে থাকে। তখনই তে আসে। এ পাখি, এবার তোমার উত্তরটা জানতে পারি কি আমি? এতটুকু ধৈর্য আপনার? মিস করি এই জন্য। ওমা তাই? গো আমার তে পাখি। আচ্ছা, উত্তর না হোক, নাম্বারটা তো পেতে পারি তোমার। তে তখন জংকুককে নাম্বারটা দেয়। এবার খুশি? অনেক অনেক বেশি। আচ্ছা, কখন কল করব তোমায়? যখন আপনি চাইবেন। এটা বলে তে চলে যায়। জংকুকের কেমন কেমন ফিল হচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে নিচ থেকে কল দিবে সে। কি বলবে? জংকুক এগুলো কল্পনা করছে। কলেজ ছুটির পরও জংকুক দাঁড়িয়ে থাকে। ওই তে পাখি, শোনো। নাম্বার পাওয়ার পরও দাঁড়িয়ে আছেন? মিস করা শেষ হয়নি? এই জিয়ন জাঙ্কুকের মায়ায় পড়েছেন ম্যাম। এত সহজে তো রেহাই নেই। কখন ফ্রি হবে বাসায় গিয়ে? আধা ঘন্টা পর। জংকুক 30 মিনিট পর তেকে কল করে। তারা অনেক সময় কথা বলে। তখনই খেয়াল করে জিন তাকে কল করেছে। আচ্ছা, মা কল দিয়েছে, এখন রাখি, পরে কথা বলবো। এটা বলে কল কেটে দেয়। এত সময় কল ওয়েটিং, কার সাথে কথা হচ্ছে শুনি? আরে মা, একটা ফ্রেন্ড ছিল। তুমি বলো না কি বলবে, আমি শুনছি। এর থেকে বেশি যাতে না শুনি। তুমি ভালো করে জানো এগুলো আমার পছন্দ না। জংকুক কোনো মতে জিনকে ম্যানেজ করে তেকে আবার কল করে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। 1 সপ্তাহ পর তে জংকুককে হ্যাঁ বলে। জংকুক অনেক খুশি, ফাইনালি সে তেকে পেয়েছে তার করে। এই সুন্দরী তার আর কারো নয়। রিলেশনের 1 মাস পর তেকে নিয়ে জংকুক ঘুরতে যাবে বলে প্ল্যান করে। আর তেকে বলে ঘুরতে যাওয়ার কথা। ঘুরতে গিয়ে আপনি ইটিস পিটিস করতে চাইবেন না তো? তে, তুমি আমাকে এমন মনে করো? সরি, আসলে না থাক, আর বলতে হবে না। আসলে আমার তোমার শরীরকে নয়, তোমার মনকে চাই। মানে তোমাকে চাই। তুমি আমার এমন নেশা যা একবারে আমার মন ভরাবে না, বারবার মন চাইবে তোমাকে। তাই আমি তোমাকে ওই দিন নিজের করে নেব যেদিন আমাদের বিয়ে হবে। তে, আমি তোমাকে বিয়ে করতে চাইতে। থাকবে তো সারা জীবন আমার সাথে? আমি আপনার সাথে সারা জীবন থাকতে চাই। পরের দিন তে কলেজ ফাঁকি দিয়ে জংকুকের সাথে বাইকে করে ঘুরতে যায়। তারা কাছাকাছি একটা রেস্টুরেন্টে যায় আর বসে অনেক গল্প করে। আচ্ছা, এখন বলো কি খাবে তুমি? আপনি না বলেন আমরা ঘুরতে যাব? যাবো তো, কিন্তু এখন নয়। আমি চাই তুমি আমাকে পুরোপুরি যেদিন বিশ্বাস করতে পারবে সেই দিন আমরা ঘুরতে যাব। আমি তোমার চোখে ভয় অথবা কোনো রকমের সংকোচ নিয়ে তোমার সাথে কিছু করতে চাই না। তাই এখন আমরা কোথাও যাচ্ছি না। আগে তুমি আমাকে বিশ্বাস করো, তারপর যা হওয়ার হবে। বুঝলে আমার তে পাখি? সরি কালকের জন্য। আরে আমার পাখি, এতবার সরি বলার দরকার নেই তো। তুমি আমার মহারানী। তুমি আমার কাছে কেন নত হবে বারবার? আমি চাই না সেটা। আর কোনোদিনও যেন সরি না শুনি তোমার মুখ থেকে, ঠিক আছে? জংকুক আর তে সময়টা অনেক ভালো কাটছে। তে প্রায় কলেজ বাদ দিয়ে জংকুকের সাথে ঘুরতে যায়। জংকুক অনেক কেয়ার করে তেকে। তের ছোট ছোট বিষয় খেয়াল রাখে। জংকুক এখন নামজনকে কম সময় দেয়। কাজে কম মন থাকে, সারাদিন ফোনেই মন চোখ থাকে তার। এটা নামজন অনেকবার খেয়াল করেছে, কিন্তু জিনের ভয়ে কিছু জিজ্ঞাসা করতে পারছে না।
কয়েকদিন পর শহরে অনেক বড় মেলা হচ্ছিল। এজন্য জঙ্কুক তেকে নিয়ে সেখানে যায়। জঙ্কুকের মাথায় হেলমেট ছিল আর তেকেও লাগিয়ে দেয়। মেলায় ঘুরছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে নামজনও ছিল। মেলায় উদ্বোধনের জন্য নামজনকে ডাকা হয়। নামজন জঙ্কুককে বলেছিল, কিন্তু জঙ্কুকের তখন তের মেসেজের প্রতি মনোযোগ ছিল আর না শুনেই না করে দেয়। জঙ্কুক যখন তেকে নিয়ে মেলায় ঘুরে ঘুরে এক দোকান থেকে অন্য দোকানে যাচ্ছিল, তখনই নামজন জঙ্কুককে খেয়াল করে। ওই যে বলে না, তুমি যতই বড় হও না কেন, যতই লুকোচুরি করো না কেন, বাপ তো বাপই হয়। কেউ জঙ্কুককে না চিনলেও নামজন জঙ্কুককে খেয়াল করে। সাথে তেকেও দেখলেও ওর মুখ দেখা যাচ্ছে না। আর এখন মেলায় নামজন লোক হাসাতে চায় না, এজন্য এখন এগুলো ইগনোর করে। আর তার লোক লাগিয়ে দেয় কে এই মেয়েটা, তার খোঁজ দিতে আর জঙ্কুকের উপর নজর রাখতে। যা ভাবা তাই কাজ। জঙ্কুক মেলায় ঘুরে তেকে কলেজের সামনে নামিয়ে দিয়ে যায়, কারণ জঙ্কুক কারো চোখে পড়তে চায় না। জঙ্কুক চলে যেতেই লোকটা তের পিছু নেয় আর দেখে জিহোপের বাড়িতে ঢুকছে। এরপর চলে যায় আর লোকদের কাছ থেকে তের সম্পর্কে খোঁজ নিয়ে নামজনকে জানায়। নামজন জিহোপকে তার অফিস রুমে ডাকে। মেয়র সাহেব, আসবো? জি আসুন। আমাকে হঠাৎ ডাকলেন কেন? যখন দায়িত্ব নিতে পারে না তখন কেন বই আনেন আপদ? বুঝলাম না, কি বলছেন? এই ছোট লোকের বাচ্চা, কি বুঝবি তুই? তোর বইয়ের বোনের মেয়ে কি করে বেড়ায় তুই জানিস না? নাকি ইচ্ছে করে পিছনে লেলিয়ে দিয়েছিস? মুখ সামলে কথা বলুন। ছোট লোক কাকে বলছেন আপনি? ছোট বড় কারো গায়ে লেখা থাকে না, আচার আচরণে পরিচয়। আর আমার তে মামনি কি করেছে? কি বললি? তোর মুখের জবান বেশি চলছে তাই না? তুই ভুলে যাচ্ছিস আমি এই এলাকার মেয়র, আর তোর ভাগ্নি কিনা আমার ছেলেকে বশ করে প্রেম করছে। ছোট লোকগুলো এমনই হয়। মাফ করবেন আইম সাহেব, কিন্তু আপনার ছেলে কচি খোকা না যে তাকে বশ করবে, আর কোনো বোকাও না। বানিয়েছেন তো এক নম্বরে গুন্ডা। চুপ কর ছোট লোক, তোর জিহবা টেনে ছিঁড়ে ফেলবো। আমার ছেলের থেকে তোর ভাগ্নিকে আলাদা করবি। ওকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিবি, যাতে আমার ছেলেদের কাছাকাছি না আসতে পারে। আপনার ওই গুন্ডা ছেলেকে আমি আমার ভাগ্নির সাথে কিছুতেই মানবো না। এই ছোট লোকের বাচ্চা, তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। কিছুই করতে পারবেন না, কারণ আমি আপনার বাপেরটা খাই না। এটা বলে জিহুব চলে যায়। বাড়িতে গিয়ে জিহুব তেকে রুমে ডাকে। ডাকছো কেন আঙ্কেল? জাংকুককে তুই চিনিস? কি বলছো এসব? ভুলে যা মা জাংকুককে। ওরা যে সূর্যের মতো, কাছে গেলেই ঝলসে যাবি। আজকে জাংকুকের বাবা তার অফিস রুমে ডেকে আমাকে যাতা বলেছে, আর বলেছে তোকে যাতে বাবার বাড়ি পাঠিয়ে দিই, আর না হলে আমাদের নাকি ভালো করে বাঁচতে দেবে না। কি বলছো তুমি আঙ্কেল? ঠিকই বলছি আমি মামনি, তুই ওকে ভুলে যা। কিন্তু আঙ্কেল, তুই কি চাস আমি, তোর বাবা, তোর মা, তোর খালামণি সবাই খারাপ থাকি? ওরা ক্ষমতাবান লোক, আমাদের সহজে বাঁচতে দিবে না। কোনোভাবে ফাঁসিয়ে জেল পর্যন্ত নিয়ে যেতে পারে। কয়েক মাস পর এমপি হবে। আমরা অনেক অসহায় মা, চাইলেও তোকে বাঁচাতে পারবো না। তোর গায়ে কলঙ্ক উঠিয়ে দিলে জাংকুক তোর দিকে ফিরেও তাকাবে না। আর তুই কি মনে করিস জাংকুক তোকে বিয়ে করবে? ওরা হলো বড় লোক, সময় চলে গেলে ছুঁড়ে ফেলে দেবে। বাবার অমতে গিয়ে তোকে কখনোই বিয়ে করবে না। জিহুব এগুলো বলে তেকে বোঝায় আর সোবিন আর ইউজুনের কাছে পাঠিয়ে দেয়। অপরদিকে জঙ্কুক তেকে কল করে মেসেজ করে কিছুতেই পায় না। সোবিন তের থেকে ফোন নিয়ে নিয়েছে। তেও অতটা বারণ করেনি, কি বলবে? বাবা মায়ের বিপদে ফেলে তো আর জঙ্কুকের সাথে যোগাযোগ করতে পারবে না সে। জঙ্কুক প্রায় 3 দিন কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো তের জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। সে তের দেখা পেল না। জঙ্কুক এই কয়েকদিনে পাগল প্রায়। জঙ্কুক নামজনের রুমে আসে। কি হলো, এভাবে বসে আছো কেন? আর আমার কাউন্সিল অফিসে যাও না? না মানে বাবা, আসলে আমি একটা তৈরি হও, আমার নমিনির জন্য তোমাকে আর সুগাকে যেতে হবে। এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা কাজ, আশা করি ঠিকভাবে করবে তুমি।